অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে রবিবার হাওড়ার পাঁচলায় ধামসিয়া মোড় থেকে রানীহাটি পর্যন্ত তেরেঙ্গা যাত্রার আহ্বান জানানো হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, এই তেরঙ্গা যাত্রায় সমাজের সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন। অপারেশন সিঁদুরের সাফল্যের প্রেক্ষিতে তেরঙ্গা যাত্রার উদ্যোক্তা ছিল সচেতন নাগরিক সমাজ। রবিবার বিকেলে ডুমুরজলা স্টেডিয়ামের কাছ থেকে জেলা বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্যের নেতৃত্বে বাইক মিছিল শুরু হয়। বাইক আরোহীদের হাতে ছিল জাতীয় পতাকা। মিছিল যায় পাঁচলার রানীহাটি মোড় পর্যন্ত। সেখান থেকে ধামসিয়া পর্যন্ত পায়ে হেঁটে মিছিল হয়। ভারতীয় সেনার সাহসিকতা এবং লড়াইয়ের পাশাপাশি পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে এই মিছিলের আয়োজন করা হয়। আমরা পুরো ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা প্রদেশে, ডিস্ট্রিক্ট লেভেলে, মণ্ডল লেভেলে আমরা প্রধানমন্ত্রীজি যে আহ্বান করেছেন, ভারতের এই বুকের উপরে যে একটা কলঙ্ক পহলগামে যেটা হয়েছে তার প্রতিবাদে যে ভারতবর্ষের আমাদের সেনাবাহিনী আর সরকারের ইচ্ছা শক্তি দুটো মিলে যে আমরা প্রহার করেছি, যে পাকিস্তানকে আমরা বুঝিয়ে দিয়েছি যে আতঙ্কবাদ নিয়ে আমরা জিরো টলারেন্স যে কথাটা আমরা বলছি, সেইটা আমাদের সেনাবাহিনী পুরো বিশ্ব দেখেছে যে আমরা কিভাবে সেটা প্রমাণিত করেছি। তাতে পাকিস্তান এইবার শিক্ষা নেবে, না হলে আমাদের সেনাবাহিনী আবার জবাব দেবে। তো সেনাবাহিনীর জন্যে, দেশের মান সম্মানের জন্যে আমরা পুরো ভারতবর্ষে তিরঙ্গা যাত্রা করছি। সচেতন নাগরিক মঞ্চ থেকে বা আমাদের ভারতবর্ষে যে কোনো সংস্থা, যে কোনো এনজিও থেকে ভারতবাসীরা এখন এসে এই আমাদের বীর যারা জওয়ান আছেন তাদের সম্মানে এই তিরঙ্গা যাত্রা আমরা করছি। ডুমুরজলা স্টেডিয়াম থেকে এটা যাচ্ছে রানীহাটি, যে ধামসিয়া মোড় আছে, ধামসিয়া মোড়ে ওখানে আমরা জমায়েত হব। হাওড়াবাসী যে জাতীয়তাবাদী মানুষ সবাই এখানে ভারতীয় সেনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্য আমাদের র্যালি, ওখানে আমরা সবাই অংশগ্রহণ করতে যাচ্ছি। ওখান থেকে পদযাত্রা, এখান থেকে আমরা বাইকের মাধ্যমে যাচ্ছি। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।